সালটা 1993 21শে জুলাই। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র পরিচয়পত্রের দাবিতে রয়টার্স বিল্ডিং অভিযানের ডাক দেওয়া হয়। সেখানে পুলিশের গুলিতে নিহত হন 13 জন কংগ্রেস কর্মী। সম্প্রতি এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব তথা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করেছে প্রদেশ কংগ্রেস। আর তাই নিয়ে সরব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, মনীশ গুপ্ত যে কাজ করেছিলেন 2015 সালে আমি প্রশ্ন তুলেছিলাম বিধানসভায়, তদন্তের জন্য কমিশন করলেন, ফল কোথায়? তৃণমূলের সরকার ছিল তাই উত্তর দেয়নি। কংগ্রেস কর্মীরা মারা গেলেন, সিপিএম গুলি চালালো, উদযাপন করলো তৃণমূল, কংগ্রেস তো কোনো প্রতিবাদ করেনি। কোনোদিন 21শে জুলাই কলকাতাতেও আসতে দেখেনি রাহুল গান্ধীকে। এমনকি দিল্লিতেও এই নিয়ে কোনোদিন কথা বলেননি রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী। হঠাৎ ঘোলা জলে মাছ ধরছেন। মনীশ গুপ্ত যে কাজ করেছিলেন আমি বিধানসভায় তুলেছিলাম, যাতে আগডোর পিডিএ কমিশন করলেন 2015 সালে বলেছিলেন। ফল কি হলো? রিপোর্ট কোথায়? সেদিন তৃণমূল কোনো উত্তর দেয়নি, তাদের সরকার ছিল। কংগ্রেস এর কর্মী মারা গেল, সিপিএম গুলি চালালো, আর তৃণমূল উদযাপন করলো। তারপরে পাগলু ড্যান্স হয়ে গেল মঞ্চে, সব শেষ। কংগ্রেস তো কোনোদিন এ নিয়ে রাস্তায় নামেনি। কোনোদিন তো আমি শুনিনি রাহুল গান্ধী কলকাতায় এসে কিংবা সোনিয়া গান্ধী দিল্লিতে একবারও 21শে জুলাইয়ের কথা বলেছেন। হঠাৎ ঘোলা জলে মাছ ধরছেন। মানুষ চিনে নিয়েছে কংগ্রেস সারা দেশেই ক্রান্তি, এখানেও সুবিধা নেই। দেখলেন তো পুকুরে ঝাঁপ পড়লো বিহারে গিয়ে, তাতেও কিছু হলো না। কংগ্রেসের চেক আর কোনো জায়গায় ক্যাশ হচ্ছে না। যে 21শে জুলাই নিহত কংগ্রেস কর্মীদের নামে নামাঙ্কিত সেই 21শে জুলাই নিয়ে এতদিন কংগ্রেসের কোনো মাথা ব্যথা ছিল না। কংগ্রেস কর্মীদের নাম ভাঙিয়ে রীতিমতো ফুটেজ খেতে দেখা গিয়েছে মাননীয়াকে। এমনকি 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত হয়নি, সেদিকেও এতদিন নজরই ছিল না কংগ্রেসের। সরকারের পালা বদলে হঠাৎ 21শে জুলাই নিয়ে নড়ে চড়ে বসেছে কংগ্রেস। তাই নিয়ে এখন সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। এদিন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথাতেও তাই প্রকাশ হলো। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।